মা আমাদের শরীরে গঠন করেন, আর বাবা আমাদের জীবনটা গঠন করেন। মায়ের গর্ভে ছিলাম প্রায় 9 মাস, বাবার কাঁধে চেপেছিলাম প্রায় 22 বছর। তবু কেন যেন বাবা সবসময় আড়ালেই থাকেন। মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন, আর বাবা তার পকেটের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন। দুজনেই সমানভাবে ভালোবাসেন, তবু মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে, আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা এক বটবৃক্ষ। মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন, বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসগুলোই এনে দেন। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা হয়তো মাটির নিচের শিকড়ের মতো, যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান। ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নেই, দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি, ব্যথা পেলে মা বলে চিৎকার দিই। বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন, শুধু চোখে থাকেন, মনে হয় কিছু বলতে চান কিন্তু বলেন না, যেন বলার অধিকারটাই কেমন হারিয়ে ফেলেছেন। বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি, মায়ের শাড়ির আলমারিও বেশ গোছালো, কিন্তু বাবার আছে মাত্র কয়েকটি জামা। নিজের প্রয়োজন মেটাতে ভাবেও না কখনো, তবু মুখে কোনো অভিযোগ নেই। মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা রূপা, আর বাবার আঙুলে সেই একটাই আংটি, যেটা তিনি বিয়ের সময় পেয়েছিলেন। তবু মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন, কিন্তু বাবার নেই কোনো চাহিদা। বাবা সকাল থেকে রাত পরিশ্রম করেন সংসারের জন্য, মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন, তবু ঘরে ঢুকে সন্তানদের মুখ দেখেই সব ক্লান্তি ভুলে যান। স্বীকৃতি চান না, প্রশংসা চান না, শুধু চান সবাই ভালো থাকুক। যখন বাবা মা দুজনে বয়সের ভারে নিয়ে পড়েন, তখন সন্তান ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন, কিন্তু বাবাকে বলেন বয়স হয়ে গেছে, এখন আর কিছুই করতে পারেন না। হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড, যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে। তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না, তিনি ইচ্ছে করেই সামনে আসেন না, কারণ তিনি জানেন তার ভালোবাসা প্রমাণ করতে হয় না।